জামাত শিবিরের উপর শুধু যে আওয়ামী লীগ চেতা ছিল তাই নয়, ৫ আগস্টের পর বোঝা গেল তাদের উপর খেপা বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরাও। যে বিএনপিকে ১৯৯১ সালে ক্ষমতায় আনলো জামাত শিবির, সেই তাদের সাথে আবারও বেইমানি শুরু করেছে দলটি। এই তালিকায় যেমন বিএনপির কর্মীরা আছে, তেমনই আছে ছাত্রদলও। তবে এবার জামাত শিবিরের বিরোধিতার খাতায় নাম লেখালেন সাংবাদিক শাহেদ আলম। পরিস্থিতি এমন, প্রতিদিন ২-৪টা শিবির বিরোধী লেখা না লিখলে তার যেন পেটের ভাতই হজম হয় না। এবার তিনি উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ নিয়ে জামাত শিবির নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। শাহেদ লিখেছেন, মাহফুজ আলমের বিরুদ্ধে যে সম্মিলিত ঘৃণা উৎপাদন চলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরা মানববন্ধন কেন করছে না? নাকি তারা মাহফুজের লড়াইকে যৌক্তিক মনে করছে না? ৫ আগস্টের পরে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের সকল ক্রেডিট ছাত্র শিবিরকে দিয়ে দিয়েছে বুদ্ধিবেশ্যেরা। গণ অভ্যুত্থানকে ৭১ দিয়ে মুছে ফেলে অতীতের দাগ মুছে ফেলতে চেয়েছিল এবং সেই চেষ্টার বৈধতা দিয়ে গেছে সমন্বয়ক নামের কিছু ইমপ্লান্ট, যারা ডানে বামে শিবির ছাড়া চলতেই পারে না। তাদের নিজস্ব কোনো শক্তি নেই শিবিরের শক্তি ছাড়া। তারা এই বাংলাদেশ ও আপামর ছাত্র জনতা যারা জুলাইয়ে রাজপথে নেমে মাফিয়া হাসিনার শাসনকে বিদায় করতে সহায়তা করেছিল, মূলত তাদের আবেগের সাথে বেইমানি করে এমন রাজত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে, জুলাইয়ের ম্যান্ডেট যেন ছিলই রাজাকারদের পুনর্বাসন করার ম্যান্ডেট। এ টিম বি টিম নামে হাজারো দোকান খুলে বসেছে। সর্বশেষ যোগ আপ বাংলাদেশ। এই আপের ছাত্র উইং জুলাই ঐক্য। জুলাই ঐক্যের মুখপাত্র প্রকাশ্যে মাহফুজকে ধমকি দিয়েছিলেন ক্যাম্পাসে। আমি বলছি না শিবির বা জামাতকে নির্মূল করতে হবে, আমরা কেবল চাইছি জুলাইয়ের অর্জন যেন শিবির জামাত খেয়ে না ফেলে। পরবর্তী প্রজন্ম আমাদের কোনোদিন ক্ষমা করবে না যদি আমাদের দেশকে আমরা উগ্রদের হাতে সঁপে দেই। আমরা যদি আমাদের মধ্যপন্থার দেশ না রাখতে পারি, আমরা যদি স্বাধীনতার সুরক্ষা দিতে না পারি। মাহফুজ নিয়ে আমার অন্ধ প্রেম নেই। ইনফ্যাক্ট তার পদত্যাগ চাওয়ার কারণে সে আমাকে আনফ্রেন্ড করেছে, আমি গুরুত্বের সাথে নিইনি। দিনে আমি অন্তত ২০ জনকে আনফ্রেন্ড করি। আমি দেখি কেবল এই ছেলেটা বাংলাদেশ রাষ্ট্রের চ্যালেঞ্জটা বুঝতে পেরেছে। হাসিনার ফ্যাসিজম পতনের পর পাল্টা ফ্যাসিবাদ হিসেবে ইসলামের নামে জামাত শিবিরের ফ্যাসিজমের উদ্ভব একটি বাস্তব শঙ্কা। সেই ফ্যাসিস্ট আচরণের জন্য জামাত শিবিরকে জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছে সে। তবে ক্ষমতার কেন্দ্রে থেকেও সে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে না, বরং তার বিরুদ্ধে যারা ঘৃণা উৎপাদন করছে তাদের বিরুদ্ধে সরকারি অ্যাকশন দেখা যাচ্ছে না, যাবে না। কারণ পুলিশ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নব্য ফ্যাসিস্টরা দখলে নিয়েছে। এটা মাহফুজের হাত দিয়েই হয়েছে প্রাথমিকভাবে, ফ্র্যাঙ্কস্টাইনের মতো। এখন তারা মাহফুজকেই খেয়ে ফেলতে চায়। আমি ছাত্র নেতাদের নাম বললাম না, অনেককেই দায়সারাভাবে দুকুল রক্ষা করে সামান্য বিবৃতি দিতে দেখে ভাবছি কোন পিছুটানে তারা তাদের মাস্টার মাইন্ড সহযোদ্ধার পাশে দাঁড়াচ্ছে না। মানে এখানে হাসনাত আবদুল্লাহকে বললেন আর কি। এরা বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়লে, নারী স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সহনশীলতা হুমকিতে পড়লে তখনও বাংলাদেশের পক্ষে দাঁড়াবে না, কারণ এদের নিজস্ব সব আলো নিভে গেছে। শাহেদ বলেন, এরা জ্বলে কেবল জামাত শিবিরের আলোয়। তবে শাহেদ আলমের লেখায় তাকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। রায়হানুল হাসান নামে একজন লিখেছেন, হিরো আলম ভাই খেপছেন কেন? আপনি না ভিন্ন মত সইতে পারেন? এখন শুনুন, ৭১কে প্রতিটি বাংলাদেশের মানুষ লালন ও ধারণ করে। সমস্যা হচ্ছে আপনারা ৭১কে ব্যবহার করেন ইসলামের সকল কৃষ্টি কালচারের বিরুদ্ধে, তখনই মানুষ এইটার বিপক্ষে অবস্থান নেয়। আর আপনারা সেইটাকে বানান ৭১ বিরোধী। আসলে ৭১ নিয়ে আপনারা ব্যবসা করেন, তাই ৭১ শেষ মানে ব্যবসা শেষ। তখন জাতি তার আসল নেতা খুঁজে পাবে, আর এইটাই আপনারা হাত দিতে দেবেন না। আপনি যে ভাষা ব্যবহার করেছেন ওইটা আপনি নিজেই বড় ভাই। আপনি যতই লাফালাফি করেন, শিক্ষিত সমাজ এগুলো বুঝে গেছে। আর মাহফুজের ব্যবসা শেষ, তাই তার মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে আলমগীর নামের একজন লিখেছেন, জামাত শিবিরের যে দুশ্মন, শাহেদরা হচ্ছে তার বন্ধু। জামাত শিবির তাদের দুশ্মন নয়, এদের দুশ্মন হচ্ছে ইসলাম। এরা ইসলামকে সহ্যই করতে পারে না। দর্শক, আপনিও কি আলমগীরের সাথে একমত নাকি শাহেদ আলমের সাথে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।